অনুষ্ঠানটিকে সুপূর্ণ করার জন্য আপনার সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন কামনা করি। আমরা দীর্ঘদিন বারাবণী ব্লক পঞ্চায়েত সমিতির মাধ্যমে মাননীয় পশ্চিমবঙ্গ সরকার এই উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগ আমরা সাধুবাদ জানাই। উদ্বোধন করছেন মাননীয় বিধান উপদেষ্টা মহাশয়, এমএলএ সাহেব তথা আসানসোল কর্পোরেশনের মেয়র। সঙ্গে রয়েছে তাদের আনন্দ করার সুযোগ দেবে। কাটাপাহাড়ি আমি ঠিকই বলি, কাটাপাহাড়ি খুব ভালো গ্রাম, মানে আমাদের 2011 পর থেকে খুব সুন্দর শক্তিশালী সংগঠন আছে। শক্তিশালী সংগঠনটা ধরে রাখার জন্য যে কাজগুলো দরকার ছিল বর্তমান সরকার এবং আমরা চেষ্টা করছি সেই কাজগুলোকে পূর্ণ করার। আজকে তার সাথে একটা যুক্ত হলো, এই অঞ্চলে কমিউনিটি হলের দরকার ছিল। কমিউনিটি হলটা প্রায় 60 লক্ষ টাকা ব্যয় ইসিএল থেকে এটাকে করানো হচ্ছে। তো এখানে যে জমিটা দিয়েছেন, যে দাতা যিনি, জমি দাতা যিনি, তাকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ রইল। কারণ আজকের দিনে কেউই এক ফোঁটা জমি ছাড়তে চায় না। সেখানে যে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য একটা গরিব বলুন, বড়লোক বলুন, সবাই আজকে প্যান্ডেলের যে ভাড়া আছে, মানে খাওয়া দাওয়ার চেয়ে মনে হয় প্যান্ডেল খরচাটা বেশি। তাই সেখানে এই জায়গাটা দিয়ে ম্যারেজ হল করতে দিয়ে, কমিউনিটি হল করতে দিয়ে আমি মানে খুব ভালো মহৎ কাজ করেছেন। তো ওনাকে অনেক অনেক অভিনন্দন রইল। মালা আছে, প্রধান আছে, উপপ্রধান আছে, পঞ্চায়েত মেম্বাররা আছে, সমস্ত কর্মীরা আছে। যেভাবে সঙ্গে আছো সেরকম সঙ্গে থাকবে। ভুল ভ্রান্তি অল্প স্বল্প যদি এদিক হয় তো সেটাকে ছোট দাদা, ছোট ভাই বা ছোট বড় দাদা হয়ে যাবে। দেখে পড়ে সবাইকে নিজের দেখো, এই সরকার আসার পরে এখানে যারাই আছে সবাই আমরা কিন্তু 2011 বহু আগের থেকে আমরা রাজনীতি করছি। অনেকে আছে, অনেকে নতুন এসছে। তো 2011 আগের পরিস্থিতি দেখেছো, গাঁওঘরগুলো দেখেছো, রাস্তাঘাট। আমাদের এই কমিউনিটি হলটা কমপ্লিট করতে হবে। তো আজকে এই কমিউনিটি হলটা আমরা করতে পেরে, উদ্বোধন করতে পেরে, এটা প্রায় 40 লক্ষ টাকা ব্যয় ডিসিএল থেকে এটা হচ্ছে এবং এটা কমপ্লিট ওটাতে হয়ে যাবে। তবে আমরা অশান্তিতে বাস করছিলাম, যে যেমন পাচ্ছিল করছিল, সেটা যাতে না আগামী দিনে হয়। আমাদের ভুলভ্রান্তি থাকবে, আমাদেরকে ঘরে ডাকবে, ঘরে ডেকে যেটা বলার বলবে। যদি একটা উন্নয়নের জোয়ার বইছে। আমরা যখন গ্রামাঞ্চলে যাতায়াত করতাম, সাইকেলও ভালো করে যাতায়াত করা যেত না, সাইকেলও এত কাদা রাস্তায়। কিন্তু এখন দেখবেন গ্রামে কোনো কাঁচা রাস্তা নেই, সমস্ত পাকা রাস্তা হয়ে গেছে। এমএলএর সহযোগিতায় ইসিএল এর তরফ থেকে এই রাস্তাটি হচ্ছে, প্রায় 1.5 কোটি টাকার কাছাকাছি দিয়েছে। এই রাস্তাটা পাউড়ে হাটলা থেকে শুরু হয়ে পাউড়ে গ্রাম হয়ে পঞ্চায়েত অফিসের পাশ হয়ে আপনার ওই হসপিটাল রোডটা মহুলদাওড়া পর্যন্ত যাবে। তাই আপনারা দেখুন, উন্নয়ন তো হচ্ছেই, সাথে সাথে আপনারা দেখে নেবেন যাতে রাস্তাটা ভালো হয়। গোয়া করা দেখে কাজ করাবেন, কেন দেখুন কাজ করার দায়িত্ব এবং করাবার দায়িত্ব আপনাদের। আমরা নিয়ে আসতে পারি। আজ আরো দুটো প্রকল্প উদ্বোধনভাবে মিশিয়ে দিই। একটা হবে আপনার জামগ্রাম ওই কমিউনিটি হল, যেটা হলটা আছে, ওই হলটাকে ডেকোরেশন করবে প্রায় 40 লাখ টাকা দিয়ে। আর একটা হবে নতুন একটা প্রজেক্ট হবে কাটাপাড়িতে প্রায় 60 লাখ টাকা। উন্নয়ন ব্যাপক হচ্ছে, আমাদের পঞ্চায়েত সমিতি বলুন, জেলা পরিষদ বলুন, এমএলএ কোটায় বলুন, এবং সরকারের তরফ থেকে ব্যাপক কাজ হচ্ছে। আপনারা দেখতেও পাচ্ছেন সকলেই। তাই সকলকে এখানে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।
একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। স্যার এক সাইড, হ্যাঁ স্যার। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। স্যার এক সাইড, হ্যাঁ স্যার। একটু ঘুরে যাও, একটু ঘুরে ঘুরে। হ্যাঁ বাজার কিছু করা হয়েছে। আমাদের পান্ডে পঞ্চায়েত মেম্বার চিত্তরঞ্জন মহাশয়। সেদিকে ঘুরে পেছনে সাইডে। অনেক উন্নত, তার সত্ত্বেও উন্নয়নের কোনো শেষ নেই। আরো উন্নততর পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যে উদ্যোগ চলছে এবং যে উদ্যোগের প্রধান শরিক হচ্ছে রাজ্য সরকার, তার বিভিন্ন ফান্ড থেকে বিভিন্নভাবে উন্নয়নের চেষ্টা করছে। সামাজিক উন্নয়ন, পরিকাঠামো উন্নয়ন, আপনারা তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন, তাতে কাজ সঠিকভাবে রূপায়ণটাকে দেখবেন এবং তার ব্যবহারের সময় সঠিকভাবে যত্ন নেবেন, এই প্রত্যাশা রেখে সকলকে অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ। আমার আগে অসিত বক্তব্য দিয়েছে, আমাদের বড়বাবু আছে, বিডিও সাহেব আছে, পূজা আছে, পঞ্চায়েত প্রধান আছে, পঞ্চায়েত মেম্বাররা আছে, আপনারা সবাই আছেন, সকলকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা রইল। পুজো উপস্থিত হয়েছেন আমাদের বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ মহাশয়, উপস্থিত আছেন নামগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান। সকলের কাছে অনুরোধ আপনারা স্টেজে। সকলের প্রিয় বিধায়ক মৃণাল উপাধ্যায় মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত আছেন। আমাদের পারাবণী ব্লকের বিডিও স্যার শিলাদিত্য ভট্টাচার্য মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। মেম্বার বালাবাড়ি মহাশয় আমাদের সংবর্ধনা করতেন। আমাদের বিধায়ক মৃণাল উপাধ্যায় মহাশয়কে কাঞ্চন। আমাদের এখানে আজকে মোট 3টা কর্মসূচি আমরা শুরু করতে যাচ্ছি। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হচ্ছে রাস্তাটি কিছুটা ড্যামেজ হয়ে আছে। আমি বিয়ের খরচা অনেক কমে যাবে, এটা সকলে উপকৃত হবেন। কিন্তু যেভাবে আমার সরকার, আমাদের এমএলএ যেভাবে আপনাদের সাথে আছে, আমাদের ব্লক প্রধান, আপনারাও চেষ্টা করবেন সমস্ত গ্রামের মানুষ যে উন্নয়নটা হয়েছে। আগে কিন্তু কিছুই উন্নয়ন ছিল না, কাটাপাড়িতে রাস্তাঘাটে যাওয়ার অনুপযোগী ছিল। তো সকলকে বোঝান যাতে সবাই একসাথে থাকে, কেননা বিরোধিতা করার একটা থাকা দরকার, কিন্তু এখানে বিরোধিতা করার কোনো জায়গাই নেই। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত প্রকল্পই কিন্তু বাজপিছনে সকলকে দেওয়া হয় এবং উন্নয়নটাও ব্যাপক হয়েছে। যখন যেটা বলেছেন সেই ডেভেলপমেন্টের কাজই কিন্তু এখানে করা হয়েছে। আশা রাখবো সামনে যে ইলেকশনগুলো আসছে নিশ্চয়ই সকলে একসাথে একযোগে
দিদির সাথে থাকবে, এমএলএর পাশে থাকবে, এই বলে সকলকে অনেক আজকে আমাদের গৌরান্ডি পানুড়িয়া পঞ্চায়েতে একটা রাস্তা উদ্বোধন হলো। পানুড়িয়া হাটতলা থেকে আমাদের ওই মাঝিপাড়া পর্যন্ত প্রায় 1.5 কোটি টাকার মতো কাজটা ছিল। একটা হলো কাটাপাহাড়িতে ম্যারেজ হল 60 লক্ষ টাকা। আর সবচেয়ে এটা যেটা আমরা 2011 পর থেকে, আমরা জেতার পর থেকে এখানকার মানুষ কিন্তু যখনই ঢুকেছি ওদের চাহিদা ছিল যে এটাকে কমপ্লিট করে দেওয়ার জন্য। আজকে মানে প্রায় 13 বছর হলো। 13 বছর পরে আমরা কাজটা করতে পেরে করতে পেরে আমরা খুশি হয়েছি। এবং এটা তো প্রায় 40 লক্ষ টাকা বাজেট কাজ দেওয়া হয়েছে, জোয়া কোটার দেওয়া হয়েছে। এটা কোন ফান্ড থেকে আসছে? CSR ফান্ড। মানে ওরা যে কয়লা নিয়ে যাচ্ছে, নিয়ে যে আমাদের এখানকার জন্য তারা কি করতে পারবে, কি উন্নয়ন করবে, সেই উন্নয়নের টাকা আমাদের পঞ্চায়েত সমিতির মাধ্যমে এবং আমরা চেষ্টা করে এই কাজগুলোকে